সবাই একটু মনোযোগ দিবেন। এখন এই যে ধরো আমরা কালকে একটু কি করছি, মানে কালকে কি করছি বলো, অনেককেই বিদায় করে দিছিলাম যে তোমরা দেরি করে আসছো দেখে, এই তো। এখন আজকে কয়জন আছো? আজকে 22 জন। কালকে তাদেরকে বিদায় করে দেওয়ার কারণে কিন্তু আজকে 22 জন আসছো। আচ্ছা, এই যে আশাটা, এটা কি তোমাদের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে বলো? ভালো হয়েছে। এখন দেখো, এই যে সকালে আসাটা যদি তোমরা সঠিকভাবে এইভাবে আসো, তাহলে কি এই বিশৃঙ্খলা হবে? সবাই যদি সঠিক টাইমে আসো, বাস নিয়মিত সুন্দরভাবে ক্লাস করবো, আমরাও ক্লাস করাইতে অভ্যস্ত থাকবো, ভালো লাগবে নাকি? এখন ধরো এই যে যাদেরকে বিদায় করে দিছি, মনে মনে হয়তো গাইলে বা আরে স্যার একটু দিলে পারতো, নাকি পারতো না? কিন্তু দেখো, আমি পার যদি ওইটুক না করতাম কালকে, তাহলে আজকে কি 22 জন আসতাম না। কথা ঠিক আছে? তাহলে কালকে তোমাদের ওইটুক করছি দেখে আজকে 22 জন। এরপরে কালকে আবার কি আরো হয়তো বাড়বে, যদি না ওইভাবেই ধরো। গাড়ি যদি তোমরা আসলে চালাইতে চাও, তোমরা যদি না আসো, তাহলে গাড়ি কি ফুয়েল খরচটা কমবে না? কম হবে, আমার পরিশ্রমও কম হবে, নাকি? তাহলে যদি আমরা হেলাফেলা করি, আচ্ছা ঠিক আছে ছাত্র আসুক বা না আসুক, যেমনি আসে আসুক, 10 জন আসছে, আচ্ছা 10 জন ট্রেনিং করাইলাম, 20 জন আছে 20 জন ট্রেনিং করাইলাম, এরকম যদি ডিলে ডালা থাকে, তাহলে আমার লাভ। ঠিক আছে? তাহলে আমি তো লাভ খুঁজতেছি না, লাভ খুঁজতেছি। আমার কথা হচ্ছে তোমরা সবাই থাকবা উপস্থিত, আমার সময় বেশি নেই যাক তোমাদের জন্য। তাহলে আমি তো তোমাদের শিখানো ভাই, এই কাজটা, এই যে গাড়ি চালানো শিখাটা একটা নোট না, একটা বই না, যে তোমাকে আমি দিয়ে দিলাম বাসায় তুমি পড়ে মুখস্থ করো, এটা তা না। এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল, তোমাকে হাতে কলমে শিখতে হবে, তা না হলে ওই রাস্তায় দিয়ে আর গাড়ি চালানো লাগবে না, নাকি? তাহলে আমার কথা হচ্ছে, যেহেতু এটা প্র্যাকটিক্যাল কাজ, অবশ্যই ভাই এটা তুমি সশরীরে থাইকে শিখতে হবে, না থাকে না। মোবাইলে গেম থেকে গাড়ি চালান যা, ওই যে সিমুলেটর আছে গাড়ি চালান যা, এটা তা না। এটাও এটা ওইটার সাথে এটা জড়িত না। তোমার গাড়ি চালানো আর সিমুলেটর চালানো আর গেমস খেলা এক জিনিস না। এক জিনিস। মোবাইলে তুমি গাড়ি চালাইতেছো, গেমস, ওইটার সাথে এটা মিলাইলে হবে না। হ্যাঁ, তুমি ওইখানে ভিডিও দেখতে পারো, ভিডিও দেখে কি করতে পারো, কোনটার পরে কোন কাজটা বা কিভাবে কাজটা করতে সেটা তুমি শিখতে পারো। কিন্তু প্র্যাকটিক্যালি তোমাকে ব্যবহার করতে হবে তো। তাহলে ব্যবহার করতে গেলে তোমার আসতে হবে না? আমরা কিন্তু ব্যবহারই কিন্তু শিখাইতেছি, নাকি? তুমি নিজেই গাড়ি চালাইতেছো, প্রথম দিন কি হয়েছে, স্টারিং আমার ধরে হাত ছাড়ি নেই, স্টারিং কি ছাড়ছি, এখন কি অনেকের বেলায় স্টারিং আমি ধরিই না। তাহলে কি এগুলা কি তোমার আপডেট হয়েছে না? আজকে আমার স্টারিং ধরে লাগে না, অথচ প্রথম দিন স্টারিং ছাড়তে পারি না। এটা কিসে হয়েছে? শিখার কারণে হয়েছে। তাহলে আরো যদি তোমরা আসো, নিয়মিত আসো, তাহলে কি আমার কিচ্ছুই বলতে হবে না। আমি যা যা বলছি, যা যা শিখাচ্ছি, এবারে গাড়ি তুমিই থামাবা, গাড়ি তুমিই রান করবা, নাকি? রাস্তায়ও চালে যাবে, আজকে ছোট গাড়ি কালকে বড় গাড়ি, কোনো সমস্যা নেই। সেই জন্য ভাই নিয়মিত আসো, আসলে তোমাদেরই ভালো, আমার না। আমার ভালো কি, যে আমি আউটপুটটা ভালো দিছি। আমার একটা ছাত্র চাকরি করবে, এটা আমি চাই। একটা ছাত্র বিদেশে গাড়ি চালাবে, এটা আমি চাই। আমার চাওয়া এটা। এটা শুধু আমার না, এটা পুরো সরকারের, বাংলাদেশের সরকারের চাওয়া, যে তুমি আসলে আউটকামটা কি দিছো। শুধু কি লাইসেন্সের জন্য, শুধু কি এখানে আইসে ওই যে 3 মাস শেষে একটা যাতায়াত ভাতা, একটা বৃত্তি পাবা, এটার জন্য, এই বৃত্তির জন্য না। যদি কেউ বৃত্তির জন্য আসো, তাহলে আইসো না, মন খারাপ হইতে পারে যে স্যারে বৃত্তি খোটা দিল না। যদি কেউ বৃত্তির জন্য আসো, তাহলে আইসো না। কারণ হলো, এই বৃত্তি তুমি কয় টাকা পাবা তুমি হিসাব করে দাও, আমি বৃত্তির হিসাবটা দিচ্ছি। তুমি বৃত্তি পাইবা ধরো 3 মাস শেষে, ধরো যাতায়াতের জন্য 5,000 প্লাস, 800, 600 বা 6,000ই ধরলাম, পাইলা। আচ্ছা, তুমি যে 3 মাস আসছো যাইতেছো, 6,000 টাকা দিছে, তোমার আসার পরে খরচ হয় নাই? নিশ্চয়ই গাড়ি ভাড়া গেছে। বাইক থাকলে বাইকের ফুয়েল খরচ হয়েছে, হয়েছে না? আরো এখানে আসছো, 2, 4, 10 টাকা চা পান এই সেই নাস্তা করছো না, এরকম তো খরচ। তুমি এখানে না আসলে ওই খরচটা হইতো না। তাহলে তুমি কিন্তু খরচ কইরেই ওই টাকা পাচ্ছ। তাহলে ওইটার আশায় কেউ ভর্তি হওয়ার কোনো অবকাশ নেই, আছে? আবার একটা কথা হলো যে আমি লাইসেন্সটা পকেটে নিবো, লাইসেন্সটা থাকবো, আমি বাইক চালাবো না, এটা দিয়ে তোমার কাজে লাগবে না। তাহলে এখানে আসছো তুমি কিছু শেখার জন্য, যাতে এটা শিখে তুমি এই ড্রাইভিং এর উপর কাজ করতে পারো।
তাহলে যদি মনোযোগটা এরকম থাকে যে আমি ড্রাইভিং শিখবো, হয়তো বাংলাদেশে কাজ করবো না বিদেশে কাজ করবো, হয়তো আমি নিজে গাড়ি কিনবো, এই মনোভাবটা যদি থাকে বা এই ড্রাইভিংটাকে আরো ডেভেলপ করা যায়, অনেক বিষয় আছে, তাহলে তুমি এটাকে কাজে লাগাইতে পারবা বা কাজে লাগবে, তোমার মনের ভিতরে ঢুকবো। এই কথা ঠিক আছে? তাহলে আমরা কেউ বৃত্তির জন্য আসিনি। না বৃত্তি হইতে পারে 1 বছর দেরিতেও পাইতে পারো, এরকমও হতে পারে। যেমন আমাদের সাবেক যারা গেছে অনেক পরে পাচ্ছে, আবার ওগুলোর জন্য গ্রুপে দেখা গেছে অনেক বাজে বাজে লেখাও লেখে আমাদের বিরুদ্ধে, যে আমরা টাকা খেয়ে ফেলছি, আমরা কেন টাকা দিচ্ছি না। আরে ভাই, টাকা তো আমাদের পকেটে না, পকেটে সরকারের টাকা কি পকেটে থাকে না, এটা বাজেট সাপেক্ষে সিস্টেম হইতে পাবা। কিন্তু দেখা গেছে এই যে ছেলেরা চলে যায়, তারা এই কথাগুলো আমাদের নেগেটিভলি অনেক কথা বলে, কিন্তু আমরা উত্তর দেই না। অনেক সময় উত্তর দিই, দেখা গেছে উত্তর দিলে একটা উত্তর দিলে আবার 10টা লেখে, যে কারণে আমরা কি করি, আমরা দেখি বাট উত্তর দিই না। কিন্তু আজকে যে এই যে গাড়ি চালানো শিখতে আসছো, এখন যখন তোমরা একটা স্টিয়ারিং হুইল ধরতে পারো না, একটা অ্যাক্সিলারেটর ধরতে পারো না, তখন কিন্তু তোমার কেমন অনুভূতিটা লাগে। আমাকে কতটুকু ভালোবাসতে চাও, যে স্যারের কতটুকু আনুগত্য থাকতে চাও, কেন থাকতে চাও, যে স্যারের আনুগত্য থাকলেই আমি শিখতে পারবো, এতটুকু না। কিন্তু শেখার পরে শুধুমাত্র বৃত্তির জন্য আমাদেরকে যে এই যে অনেক নেগেটিভ কথা বলো, তখন ওই কথার সাথে আজকের পরিস্থিতির সাথে যায় না। যায় কি? আজকে তুমি দেখো, যিনি জীবনে ড্রাইভিং সিটে উঠে নাই, তার আজকে কেমন লাগে, কেমন লাগে? ভয় পাও, পাও না? কত মানে আনিজি, এই যে ছেলেরা কত আনিজি ফিল করে, কত ভয় পায়। তাহলে আজকের ভয় যে এতটা পাও, কিন্তু 6 মাস পরে তুমি যখন আমাকে নেগেটিভ কথা বলবা, তখন আজকের কথার সাথে তুমি মিলাও, যে আমি সেদিন স্যারের সাথে কেমন ছিলাম, আজকে কেমনে আমি স্যারকে বলি স্যার আপনি টাকা মেরে খেয়ে ফেলছেন। এই কথার সাথে ওই কথা যায় আজকের দিনের সাথে বলো। তাহলে আমি কি বলছি, যেই টাকাটা তুমি পাবা ওই টাকা খরচই করে ফেলছো, শুধুমাত্র ওই টাকার জন্য আমাদেরকে নেগেটিভ কথাও বলে। টাকা তো পাবাই, টাকা পাবেই, ওই টাকা সরকারের টাকা আমি খেতে পারবো না, অবকাশ নেই। এটা সিস্টেম হয়েতে আজকে হোক দেরিতে হোক তুমি পাবাই। অনেকে বিদেশে চলে গেছে, তাদের চেক নষ্ট হয়ে যাইতেছে, নষ্ট বুঝো, এই টাকা কেউ উঠাইতে পারবে না। অনেকে বিদেশে চলে গেছে, চেক নেয় নাই, ওই টাকা নষ্ট হচ্ছে, তাহলে আমরা টাকা খাইতে পারতাম না? তাও তো সুযোগ নাই। কিন্তু ছাত্ররা এমন এমন কথা বলে, তখন আমাদের কাছে খারাপ লাগে। এরকম মনোভাব যেন আমি বলি, আজকে যারা শিখতে আসছো, আজকে কতটুকু কষ্ট হচ্ছে, কতটুকু ভয় হচ্ছে, এটা মনে করো। এবং এই ঝুঁকিপূর্ণ পেশা, ড্রাইভিংটা এত সহজ কিছু না, আবার সহজ। এই যে ঝুঁকিপূর্ণ পেশাটা যে আজকে তুমি শিখতেছো, রাস্তাঘাটে গাড়ি চালালে কোথায় থাকবো আমরা? রাস্তাঘাটে থাকবো না? রাস্তায় অ্যাক্সিডেন্ট বিভিন্ন ভাবে হতে পারে, আমার কারণে হতে পারে, অন্যের কারণে হতে পারে। তাহলে আমার কথা হচ্ছে, যার কাছে যতটুকু শিখলাম ড্রাইভিংটা, তার প্রতি যদি আমরা আনুগত্য থাকি, তাকে সম্মান জানাই, অবশ্যই আমার হয়তো এই কর্মটাই ভালো কিছু হবে। তাই দোয়া কেউ করতে হয় না, তোমার আচরণে দোয়া অটোমেটিকলি চলে যাবে, নাকি? আমি বলছি না যে আমাকে একেবারে তুলো তুলো করো, এরকম না। কিন্তু আমার কথা হচ্ছে যে সিস্টেম হতে থাকো, জিনিসটা সুন্দর থাকে। এই যে আজকে ধরো এখানে তোমরা আছো সহপাঠী, যারা হয়তো যাদের সাথে পরিচয় ছিল কি, আজকে পরিচয় হয়েছে, এই পরিচয়টা সুন্দর জায়গায় রাখো। 3 মাস না, 30 বছর পরেও যেন তোমার সাথে দেখা হলে কি হয়, অন্যরকম একটা ফিলিংস কাজ করে, যে না আমি তার সাথে ড্রাইভিং শিখছিলাম। তুমি হতে পারো ম্যাজিস্ট্রেট, ডিসি, যা কিছু হোক, অসুবিধা নেই, হতে পারে না। কিন্তু তুমি কার সাথে ড্রাইভিং শিখছিলা, ওই ছেলেটাকে একদিন দেখছো, ভালো লাগবে না? ওই ভালো লাগাটা যেন থাকে। আজকে যদি তোমরা ঝগড়া করো, আজকে যদি একে অপরের সাথে রেষারেষি করো, হিংসা করো, তাহলে ওই 30 বছর পরে কে ভালো থাকবে? ভালো থাকবে না। এই ভালো লাগাটা আমি চাই। আমি যেমন মনে করো তোমাদের সবাইকে ভালোবাসি, তোমরাও সবাইকে ভালোবাসো, কারো পরিষ্কার সুন্দর থাকবো, কারো দুঃখ দুর্দশা, কারো সমস্যা, এগুলো তোমরা দেখো। অনেক কথা আমাকে বলতে পারবো না, তোমাদেরকে বলবে, নাকি? একটা ছেলের আগে যাওয়া দরকার, তোমরা একটু স্যাক্রিফাইস করো না, অসুবিধা নেই। আমার তো সবাইকেই চালাম, আমি কি করবো, সবাইকে চালাম না, সবাইকে তো শিখাই শেষ করবো। কিন্তু তোমরা একে অপরের স্যাক্রিফাইস করো, ঠিক আছে? কারো সমস্যা থাকলে যদি তোমাদের সাথে শেয়ার করে, তোমার যদি সময় থাকে, তাহলে তুমি পরে যাও, ওকে আগে দিয়ে দিবা। এরকম হবে ইনশাল্লাহ? জি স্যার। তাহলে এই মাইন্ডটা যেন সবার থাকে, ঠিক আছে? ওকে।